নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সারা ভুবনে আজ দেখো কেমন নূর ছেয়েছে। মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ যুগে যুগে বিভিন্ন আঙ্গিকে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অঞ্চল বদলে যায়, সংস্কৃতি বদলে যায়, আর সেই সঙ্গে বদলে যায় আনন্দ প্রকাশের পদ্ধতিও। কোথাও আনন্দ প্রকাশ করা হয় দাওয়াতের আয়োজনের মাধ্যমে, কোথাও উপহার বিতরণ করে, আবার কোথাও আলোকসজ্জার মাধ্যমে, আবার কোথাও সম্মিলিত অনুষ্ঠান আয়োজন করে। পদ্ধতি ভিন্ন হতে পারে, কিন্তু উদ্দেশ্য থাকে একটাই, আনন্দ প্রকাশ। ঠিক তেমনই আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামত অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম উপলক্ষে বিভিন্ন যুগে এবং বিভিন্ন অঞ্চলে মুসলমানেরা বিভিন্ন উপায়ে আনন্দ প্রকাশ করেছেন। তবে শর্ত একটাই, সেই আনন্দ প্রকাশ হতে হবে শরীয়তের সীমারেখার মাধ্যমে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের শুভ জন্মদিনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। এ প্রসঙ্গে সোমবারের রোজা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটি সেই দিন যেদিন আমার জন্ম হয়েছে, যেদিন আমার উপর ওহী নাজিল হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানও আল্লাহ পাকের এ মহান নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য একত্রিত হতেন। সুবহানাল্লাহ। একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের একটি মজলিসে উপস্থিত হয়ে ইরশাদ করলেন, তোমাদের এখানে একত্রিত হওয়ার কারণ কি? তারা আরজ করলেন, আমরা এজন্য একত্রিত হয়েছি যে আল্লাহ পাক আমাদের ইসলাম দান করেছেন এবং আপনাকে আমাদের মাঝে প্রেরণ করে যে মহান অনুগ্রহ করেছেন, তার জন্য আমরা তার হামদ ও শুকরিয়া আদায় করছি। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসে জানিয়েছেন যে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে তোমাদের এই সমাবেশ নিয়ে গর্ব প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। সুনানে নাসাইর মধ্যে এই হাদিসটি রয়েছে। এই হাদিসে মোবারকা থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ পাকের মহান নিয়ামত সমূহ স্মরণ করে তার হামদ ও শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়া আল্লাহ পাকের নিকট অত্যন্ত পছন্দনীয় আমল। এ কারণে প্রত্যেক যুগের মুসলমানগণ নিজ নিজ অঞ্চল ও সংস্কৃতি অনুযায়ী বিভিন্ন উপায়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ মিলাদের আনন্দ প্রকাশ করেছেন। কেউ সুন্নত অনুযায়ী সোমবার রোজা রেখেছেন, কেউ মিলাদ মেহফিলের আয়োজন করেছেন, কোথাও পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়েছে, কোথাও নাত ও দরুদের সুমধুর ধ্বনি উচ্চারিত হয়েছে, কোথাও সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা অনুষ্ঠিত হয়েছে, কোথাও সদকা ও খেরাত করা হয়েছে, আবার কোথাও ঘর, মসজিদ ও জনপদকে আলোকসজ্জা ও সবুজ পতাকায় সজ্জিত করে নিজেদের ভালোবাসার প্রকাশ ঘটানো হয়েছে। পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু উদ্দেশ্য ছিল একটাই, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ এবং আল্লাহ পাকের এই মহান নিয়ামতের শুকরিয়া আদায়। রবিউল আউয়ালের এই বরকতময় দিনগুলো আমাদেরও এই শিক্ষা দেয়, আমরা যেন আমাদের প্রিয় আকা মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দে নিজেদের জীবনকে সুন্নাতের আলোয় আলোকিত করি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, নিজেদের অন্তরকে ইশকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সজীব করে তুলি, দরুদ ও সালামের মাহফিলের আয়োজন করি, সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনি ও অন্যদের শোনাই। সামর্থ্য অনুযায়ী ঘর, মসজিদ, দোকান পাট ও মহল্লাকে
আলোকসজ্জা ও সবুজ পতাকায় সজ্জিত করি। রবিউল আউয়ালের বরকতময় দিনগুলোকে দরুদ ও সালামে অতিবাহিত করি এবং আদব ও সম্মানের সঙ্গে জুলুসে মিলাদে অংশগ্রহণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশ করি। আর যদি সম্ভব হয় তবে সোমবার রোজা রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাতের উপরও আমল করি, যার মাধ্যমে তিনি নিজের শুভ জন্মদিনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শরীয়তের বিধান অনুযায়ী ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা, আদব ও সম্মানের সঙ্গে পালন করার তৌফিক দান করুক। আর এই আনন্দকে আমাদের জন্য দুনিয়া ও আখিরাতে মাগফিরাত, নাজাত এবং অগণিত কল্যাণ লাভের মাধ্যম বানিয়ে দিক। आमीन। अहलन व सहलन मरहबा या नबी खैरुल वरा, अहलन व सहलन मरहबा।